হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা স্টার্ট করব গোলকের লেকচার 2। গোলকের লেকচার 2 আমরা কী কী দেখব আজকে? গোলকের ও অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো চলো আমরা আজকে স্টার্ট করি। এর পিডিএফটি আমরা লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তা আমাদের প্রতিভা দুটি টেস্ট কোর্স নিয়ে এসছে, একটি টেস্ট কোর্স ও একটি ফুল কোর্স। টেস্ট কোর্সে কী কী থাকবে? অঙ্কবিজ্ঞান বিষয়ে 1000-এর বেশি মাল্টিপল চয়েস পরীক্ষা ও প্রশ্নের ভিডিও সমাধান। সাপ্তাহিক মাসিক সবকটি বিষয়ে সম্পূর্ণ নম্বর অফলাইন পরীক্ষা ও তাদের সমাধান। সব প্রশ্নের পিডিএফ আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাস। আর আমাদের ফুল কোর্সে কী কী থাকবে? ফুল কোর্সে প্রতিবার অফলাইন ব্যাচে পড়ার সুযোগ, বাংলা ইংলিশ প্রত্যেকটি বিষয়, বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল গণিত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকটি বিষয়ে অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে ক্লাস। অফলাইন ব্যাচে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। গণিত বিজ্ঞান বিষয়ে প্রতিদিন অনলাইন পরীক্ষা ও তাদের ভিডিও সমাধান এবং সবকটি বিষয়ে সাপ্তাহিক মাসিক অফলাইন পরীক্ষার সুবিধা। এই টেস্ট কোর্সে আমরা পাবো মাত্র 349 টাকা, আর আমাদের ফুল কোর্সটি মাত্র 999 টাকা এক মাসে। তো চলো আমরা আজকে আমাদের গোলক স্টার্ট করি। প্রথমেই আমরা জানব গোলকের বাস্তব উদাহরণ কী। বাস্তবে আমরা গোলক কোথায় দেখতে পারি? এটা একটি বাস্কেট বল, এটা হচ্ছে গ্লোব, তোমরা জানো। এটা চাঁদ, এটা ক্রিসমাসের সময় এটা ঝোলায় ঝাউ গাছে। এটি কমলা লেবু, এটি ফুটবল, যেটাকে ফুটবল। এটি হচ্ছে পুল বল, পুল খেলার জন্য যে বল ব্যবহার করে, এটি ফুটবল তোমরা জানো। এটি বেলুন এবং এটি একটি নর্মাল বল। এই সবকটি আকার কীরকম? গোল। সবকটি কীরকম আকারের? গোল আকারের। সবকটি এরকম গোল আকারের। তো এর কী কী থাকে দেখো। এই পুরোটা গোলাকার হয় এবং এর ফলে এটি একটি ত্রিমাত্রিক বলতে পারো, একটি ত্রিমাত্রিক গঠন, যেটাকে আমরা 3D শেপ বলতে পারি বা ত্রিমাত্রিক গঠন। 3D বা ত্রিমাত্রিক আমরা কাদের বলি? যাদের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকে। যাদের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকে তাদের আমরা কি বলতে পারি? ত্রিমাত্রিক। যাদের দৈর্ঘ্য প্রস্থ থাকে তাদের আমরা কি বলি? দ্বিমাত্রিক। এটা তোমরা মনে রাখবে। তাহলে সাধারণত আমরা এই সব জায়গায় আমরা গোলক দেখতে পারি। তোমরা আর কোথায় কোথায় গোলক দেখতে পারো কমেন্টে অবশ্যই জানাবে। এরপর আমরা কি জানবো? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার। এখানে দেখো, এখানে একটি গোলক আছে। এই গোলকের এই ওপরের যে তলটি আছে, যে তলে আমরা গোলকটিকে স্পর্শ করতে পারি, সেই তলটি হচ্ছে কি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, মানে পুরো তলটি। ধরো তোমার কাছে একটি বল আছে, তো বলের ওপরে কি থাকে? বলের যে কভার থাকে। এখানে যেমন বলটি দেখো, এই যে বলটিতে বলের ওপরে কী আছে? বলের চামড়া বা বলের যে কভার থাকে, সেই কভারটি কি একটা গোলকের সমগ্রতলের মতো পুরো গোলকটিকে কভার করে আছে। তো এই কভারের যতখানি এরিয়া হবে, যদি আমরা কভারটাকে খুলে একটা জায়গায় আলাদা করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো, এই কভারটাকে খুলে যদি আমরা আলাদা করি, ধরো এই গোলক থেকে এই কভারটি বেরিয়েছে, আমরা পুরো গোলকটাকে খুলে আলাদা করেছি, তাহলে এই কভারটি বেরিয়েছে। তাহলে এর যা ক্ষেত্রফল হবে, এই কভারের যে ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফলটাই কি ওই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো? সমগ্রতলের ক্ষেত্রফল, বুঝতে পারলে? তাহলে এবার আমরা জানব যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী।
আগের দিন তোমরা জেনেছো পাই জিনিসটা কি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে কি, সূত্রটা আমরা অন্য কালার দিয়ে লিখি। সূত্র হবে 4πr²। এখানে লিখে দিই, যেখানে আর হলো কি ব্যাসার্ধ, আর হলো কি ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো ব্যাসার্ধটা কীরকম হবে, দেখো এটি যদি একটি গোলক হয় তাহলে গোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, যেহেতু এটি একটি 3D শেপ, তুমি এর ব্যাসার্ধটাকে এভাবে একটি তলের উপর বার করতে পারবে না। মানে ধরো গোলকের এক প্রান্তে ফুটো করে যদি আমি অন্য প্রান্তে চলে যাই, তো যতখানি দৈর্ঘ্য হবে সেটি কী হবে, গোলকের ব্যাস, তার অর্ধেকটাই হবে কি সেই গোলকের ব্যাসার্ধ, এর অর্ধেকটাই হবে সেই গোলকের ব্যাসার্ধ। এটা কিন্তু তুমি বলের ওপরে করবে না, এটি বলের ভেতরের দিকে, হবে সেটি। তাহলে বুঝতে পারলে, তাহলে ব্যাস হবে 2r আর ব্যাসার্ধ হবে কি r, মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানলাম, যে 4πr²। তো এবার একটা আমরা অঙ্ক করে ফেলি গোলকের সমগ্র তলকে দিয়ে। দেখো একটি গোলকের ব্যাস 14 সেন্টিমিটার, তাহলে এই গোলকটার ব্যাস কত বলছে, 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কী হবে তোমরা জানো, কী হবে 7 সেন্টিমিটার। তাহলে বলছি তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। আমরা কি জানি, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, মানে 7 সেন্টিমিটার, 14 হাফ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি সূত্র, 4πr²। তাহলে 4 পায়ের ভ্যালু আমরা জানি কত, 22/7, আর আর মানে কত 7, তাহলে 7-এর স্কোয়ার মানে কি 7 × 7, তাই তো। তাহলে 7 × 7 হলে দেখো 7 দিয়ে 7 কাটলো, থাকে হচ্ছে 4 × 22 × 7, 4 × 22 × 7। তাহলে 4 × 22 কত হয়, 88 × 7। তাহলে 88 × 7 কত হবে, দেখো 7 8 56, 6 আর 3 5, 7 8 56, 5 61। এইখানে যেহেতু ক্ষেত্রফল, তোমাদের আগের লেকচারে আমি বলেছিলাম যে ক্ষেত্রফল যখন থাকবে তাহলে তার একক কত হবে, বর্গ বা স্কোয়ার। এবার এখানে একক কী দিয়েছে, সেন্টিমিটার, তাহলে তার একক কী হবে, বর্গ সেমি বা সেন্টিমিটার। তাহলে বুঝতে পেরেছ সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে আমরা কেমন করে অঙ্ক করব। তাহলে এর উত্তর কত, 616 বর্গ সেন্টিমিটার। তো সিমিলারলি আর একটা অঙ্ক করে ফেলি। দেখো বলেছে একটি বলের ব্যাসার্ধ বলেছে, এখানে বলছে ব্যাসার্ধ বলেছে 14 সেন্টিমিটার, তাহলে এর ব্যাসার্ধ কত হবে, 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার, আগেরটায় ব্যাস বলেছিল 14 সেন্টিমিটার, এটাই ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। তাহলে 10 টাকা প্রতি বর্গমিটার হিসেবে অঙ্ক করতে। তাহলে দেখো আগের গোলকটি ছিল নীল, আমি এটা কী করলাম, কালার করে দিলাম, অরেঞ্জ কালার করে দিলাম। তাহলে রঙটা আমি করব কোথায়, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের উপর, তাই তো। তাহলে ব্যাসার্ধ কত বলেছে, 14 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের উপর আমরা রং করব। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 4 ×
পাই ইন্টু আর স্কোয়ার, 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে 4 পাইয়ের মান কত, 22/7, আর আর স্কোয়ার মান আর কত আমাদের বলেছে 14 সেন্টিমিটার। তাহলে 14 ইন্টু 14, তাই তো? তাহলে কাটাকাটি করি, 7 দিয়ে 14 কাটলে 2, তাহলে কত হয় 22 ইন্টু 8 ইন্টু 14। দেখো 4 আর 2 মিলে 8 আর 14, তাহলে 22 ইন্টু 8 করলে কত হয়, আর 2 × 16 6, হাতে 1, আর 2 × 16 17, 176। 176 ইন্টু 14 করলে কত হয়, দেখো 6 14 দিয়ে হবে এটা হিসাব করলে, এটা দিয়ে এটা, তাহলে 24 64 এত। দেখো আপাতত আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে এটাও কী হবে, একক কী হবে, বর্গ। এটাতে কী বলেছে, একক কী বলেছে, সেন্টিমিটার, তাহলে এখানেও কী হবে, বর্গ সেমি। ভালো কথা, তাহলে এত তার বর্গ সেমি। এবার প্রতি বর্গমিটার, আচ্ছা এখানে একটু ভুল করেছে, এখানে সেন্টিমিটার দিয়েছে, এখানে বর্গমিটার দিয়েছে, এটা একটু ভুল হয়েছে। তাহলে এটা বর্গ সেমি হবে, এটা বর্গ সেমি হবে, যেটা আমি কারেক্ট করে দিচ্ছি। এটি হবে বর্গ সেমি। তাহলে প্রতি বর্গ সেমি রং করতে 10 টাকা খরচ। তাহলে এখানে লিখি প্রতি বর্গ সেমি রং করতে খরচ 10 টাকা। প্রতি বর্গ সেমি রং করতে খরচ 10 টাকা। তাহলে আমাদের উত্তর কত বেরিয়েছে, 2464। তাহলে 2464 বর্গ সেমি রং করতে খরচ, আমরা কি জানি, এটা গুণ করি, তারপরে প্রতি মানে কত 1, এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কত হবে 2464 ইন্টু 10, তাহলে কত হবে 2 হবে হচ্ছে 24640 এত টাকা। তাহলে আমাদের উত্তর কত, 2464 টাকা। এখানে দেখো ব্যাসার্ধ 14 সেন্টিমিটার দিয়েছে, কিন্তু প্রতি বর্গ সেন্টিমিটার, 1 বর্গ সেন্টিমিটার তোমাদের কতটুকু হয় জানো, 1 বর্গ সেন্টিমিটার হয় ঠিক ধরো তোমাদের আর আঙুলের একটা কর সমান 1 বর্গ সেন্টিমিটার। তাহলে সেই হিসেবে ধরলে 1 বর্গ সেন্টিমিটার যদি 10 টাকা হয়, তাহলে সেই হিসেবে 24,640 টাকা হয়। এরপরে আমরা অন্য একটি টপিকে চলে যাই, সেটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সেটি হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে অর্ধগোলক দেখতে পাচ্ছ, এইখানে দেখো অর্ধগোলকের উপরিতলে আমরা কী করতে পারবো, ব্যাস আঁকতে পারবো, কারণ এর উপরিতলটা কি একটা বৃত্তের মতো। তাহলে অর্ধগোলকের উপরিতলে এটা কী হবে, ব্যাস, আর তার হাফ এটা কী হবে, ব্যাসার্ধ, তাই তো? তাহলে ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ কত হবে r। এবার অর্ধগোলকের উদাহরণ কি হতে পারে, ধরো একটি হাফ খাওয়া মিষ্টি এরকম করে কেটেছে, বা ধরো হতে পারে হাফ খাওয়া ধরো লেবু হতে পারে, আমি একটু লেবুটাকে রং করে দিচ্ছি, হাফ খাওয়া কোনো লেবু হতে পারে, বা হাফটা কাটা হয়েছে এরকম কোনো একটা লেবু হতে পারে। তাহলে এগুলো কি অর্ধগোলকের উদাহরণ। তাহলে এবার আমরা জানবো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করার আছে, যেটি হলো অর্ধগোলকের দুটি তল, একটি হচ্ছে বক্রতল আর অন্যটি কী তল, সমতল। তাহলে যদি আমাদের বলে যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করো, তাহলে সেটি কী হবে, পুরো গোলকের অর্ধেক।
তাহলে পুরো গোলকের ক্ষেত্রফল যদি 4πr² হয়, তাহলে অর্ধগোলকের কত হবে? এর অর্ধেক। অর্ধেক মানে কত হবে? 2πr²। আর একটি বৃত্তের ক্ষেত্রফল কত? এখানে দেখো সমতল যেটি আছে সেটি কি একটা বৃত্তাকার। এখানে দেখো এই বৃত্ত একটি সমতল, তাহলে এই সমতল আকার বৃত্তের ক্ষেত্রফল কী হবে? তাহলে এই সমতলের ক্ষেত্রফল হবে πr²। তাহলে আমাদের যদি বলে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সেটি হবে 2πr²। আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হবে? তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল হবে দেখো বক্রতলের ক্ষেত্রফল 2πr², আর সমতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে মোট কত হবে? 2πr² আর πr², তাহলে কত হয়? 3πr²। তাহলে এটা তো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই বিষয়ের উপর আমরা অঙ্ক করে ফেলি। দেখো একটি অর্ধগোলকের ব্যাস আমাকে বলেছে, লক্ষ্য করতে হবে 14 সেন্টিমিটার। তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে দেখো এটি ব্যাস 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। তো আমরা লিখে নিই, ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। অতএব আমাদের কী বলে? সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। বক্রতল বললে আমরা কী লিখতাম? 2πr²। সমগ্র তল বলেছে যেহেতু, তাহলে আমরা কী লিখব? বলো কী লিখব? ক্ষেত্রফল হবে কত হবে? 3πr²। তাহলে 3π এর মান কত? 22/7, আর r² মান কত? 7, আমাদের ব্যাসার্ধ। তাহলে 7 × 7, তাহলে 7 দিয়ে 7 কাটলে কত থাকে? 3 × 7 কত হয়? 21 × 22, এটি গুণ করলে কত হয়? তাহলে 22 অক্ষে 22, 2 হাতে 2, 22 দুগুণে 44, আর 2 46, তাহলে 662 বর্গ সেমি। বুঝতে পেরেছ কী করে 662 বর্গ সেন্টিমিটার হলো? আমরা ওপরের তল আর নিচের তল এখানে একটি করি। বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr²। তাহলে 2πr² করলে কত হয়? 2 × 22/7 × r² মানে 7/²। তাহলে কত হয়? 7 দিয়ে স্কোয়ার কাটলাম, তাহলে 7, 2, তাহলে কত? 7 × 2, 22 × 2। এটির উত্তর কত হয়? আমাদের কমেন্ট বক্সে জানিও। এই অঙ্কটি তোমার জন্য থাকলো। এবার আমরা এর উপরে অঙ্ক করে ফেলি, আরেকটা অঙ্ক করে ফেলি। দেখো একটি অর্ধগোলকের ব্যাসার্ধ বলেছে 21, তাহলে এর ব্যাসার্ধ কত? 21 সেন্টিমিটার। তাহলে প্রতি বর্গমিটার, এখানেও দেখো এটি বর্গমিটার হবে না, এটি হবে সেমি। প্রতি সেমি হিসাবে প্রতি সেন্টিমিটার হিসেবে রং করতে 10 টাকা করতে কত টাকা খরচ পড়বে? তাহলে আমরা কী করবো? আগে সমগ্রতলের ক্ষেত্রফল বার করে নেব। দেখো তাহলে ব্যাসার্ধ আমাদের বলেছে 21, লিখে নিচ্ছে একবার। ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে কত হবে? 3πr²। এবার দেখো 3 × π মানে 22 × 7, আর আমাকে কত বলেছে? 21 সেন্টিমিটার বলেছে। তাহলে কত হবে? 21 × 21। এবার এটা কাটাকাটি করি, 7 দিয়ে 21 কাটলে 3, তাহলে কত থাকছে? দেখো 3 × 3 9,
ইন্টু 22 ইন্টু 21। তাহলে আমরা আগে করলাম 22 ইন্টু 21 করলে কত হয় 462। একে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 6 9 54, 55 5 হাতে আমার 5, 4 9 36 আর 5 কত হয় 41। এত কি সমগ্র টেবল, তাহলে এটি কি হবে বর্গ সেমি। এবার প্রতি বর্গ সেন্টিমিটার আমাদের রং করতে কত টাকা খরচ 10 টাকা। তাহলে প্রতি বর্গ সেমি রং করতে খরচ 10 টাকা। 10 টাকা। তাহলে আমাদের কত বর্গ সেমি বেরিয়েছে 4154, তাই তো 4158 বর্গ সেমি রং করতে খরচ কত হবে আমরা কি জানি, এটা দিয়ে এটা গুণ করি, তারপরে এ পাশেরটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে 4158 ইন্টু 10 কত হয় 41580 টাকা। 0 টাকা। তাহলে বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো। তাহলে তোমরা এই অঙ্কটি করবে। তোমাদের জন্য একটি অঙ্ক দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে প্রতি রং করতে বক্রতলে রং করতে কত টাকা খরচ পড়বে, এই অঙ্কটি তোমরা বার করবে। যে শুধুমাত্র বক্রতলের যদি রং করি তাহলে এর কত টাকা খরচ পড়বে, সমগ্র তলে নয়, বক্রতলে। তাহলে এই অঙ্কটি তোমরা করবে। এই অঙ্কটি তোমাদের বাড়ির জন্য থাকলো। তাহলে আমরা আজকে কী কী শিখলাম, আমরা আজকে শিখলাম যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করা, গোলকের সমগ্রতল এর সূত্র, অর্ধগোলকের সমগ্রতলের সূত্র। এরপরের দিন আমরা কী কী শিখব, এরপরের দিন আমরা শিখব গোলকের আয়তন। তাহলে আজকে আমরা এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।